সূচিত হয়ে গেছে সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025 এর। এটা শুধু একটা টুর্নামেন্ট ছিল না, এটা ছিল এক একটা স্বপ্ন পূরণের গল্প। এটা ছিল সাহস, নিষ্ঠা আর প্রতিভার এক ঐতিহাসিক সংমিশ্রণ। অনেকেই হয়তো ভাবেনি এই দলটাই একদিন হয়ে উঠবে অপরাজেয়। 6 ম্যাচ 6 জয়, একের পর এক হ্যাটট্রিক, নাটকীয় জয়, সাসপেন্স, লাল কার্ড, নিষেধাজ্ঞা, আর শেষ ম্যাচে ইতিহাস লেখা এক প্রত্যাবর্তন। গোল ছিল, ঝড় ছিল, ছিল লড়াই, আর শেষটা একেবারে সিনেমার মতো। সাগরিকার সেই 4 গোলের গল্প এখন শুধু ফুটবল নয়, বাংলাদেশের মঞ্চ কাঁপানো অধ্যায়। এটা সেই গল্প যেখানে মাঠে 11 জন খেলেন কিন্তু জিতে নেয় 16 কোটি মানুষ। এটা বাংলাদেশের নারী দলের রোড টু গৌরব। এটা আমাদের চ্যাম্পিয়ন হয়ে ওঠার অদম্য কাহিনী। টুর্নামেন্টের উদ্বোধনী দিন কিংস এরেনায় প্রথম 10 মিনিটেই 2 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রিক সাগরিকার, মুনকিরও জোড়া। শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়ে দারুণ শুরু আফ্রিদার দলের। এ ম্যাচের বার্তা ছিল স্পষ্ট, বাংলাদেশ এসেছে শুধু অংশ নিতে নয়, শিরোপা জিততেই। আসরের সবচেয়ে শক্তিশালী দল, ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নেপাল। প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন মুনকি ও পূর্ণিমা, কিন্তু দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বাংলাদেশ, হজম করে 2টি গোল। সবাই যখন ভাবছে ম্যাচ ড্র, তখন তৃষ্ণার দুর্দান্ত থ্রু রিসিভ করে গোল, আর তাতেই 3 পয়েন্টের সাথে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। এই ম্যাচে জয় পেলেও দলের ওপর বিশাল চাপ নেমে আসে, কারণ পরের 3 ম্যাচে সাগরিকাকে ছাড়া খেলতে হবে। তৃতীয় ম্যাচে ভুটানকে হেসে খেলে হারায় বাংলাদেশ। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি, আবারও গোলের দেখা পান মুনকি। টানা 3 ম্যাচ জয়ে স্বস্তিতে লাল সবুজ। চতুর্থ ম্যাচে আবারও সেই ভুটান, এবার তাদেরকে হারিয়েছে 3-0 গোলে। পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার চালে 5 গোল। এই ম্যাচে হ্যাটট্রিক পূর্ণিমা রায়ের, 2টি গোল আসে শান্তি ও মুনকির পা থেকে। জয় পেলেও এ ম্যাচেও স্বস্তিতে নেই বাংলাদেশ, কারণ নেপালের চেয়ে গোল ব্যবধানে বেশ পিছিয়ে বাংলার বাঘিনীরা। শেষ ম্যাচে এসে হিসেব দাঁড়ায় বাংলাদেশকে অন্তত ড্র কিংবা জিততেই হবে, তবে হারলেই শিরোপা ছিটকে যাবে। ফিরে এলেন সাগরিকা, মাঠে নেমে যেন রীতিমতো আগুন ঝরান। বাংলাদেশ যেন ঠিক এই মঞ্চের অপেক্ষায় ছিল। সাগরিকা হ্যাটট্রিক করেই ক্ষান্ত হননি, করেন 4 গোল। নেপাল কোনো সুযোগই পায়নি। আসরে বাংলাদেশ শুধু চ্যাম্পিয়নই না, অপরাজিত চ্যাম্পিয়ন। সাগরিকা 3 ম্যাচে করেন 8 গোল, হন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও ফাইনালের সেরা পারফর্মার। এখন সামনে কি? পিটার বাটলারের দল এখন মুখোমুখি হবে এশিয়ান চ্যালেঞ্জের। এই দলকেই যদি গড়ে তোলা যায় পরবর্তী জাতীয় দলের ভিত্তি হিসেবে, তবে বাংলাদেশের নারী ফুটবলে একটা স্বর্ণযুগ খুব বেশি দূরে নয়।